যুদ্ধ নয় শান্তি চাই, এমন স্লোগান তো আমরা সেই দীর্ঘ বছর ধরে শুনে আসছি। অথচ যুদ্ধ চাই না এই বিষয়টি বললেই যেন দেশদ্রোহী হয়ে উঠছেন, এমনই একটা পরিস্থিতির মধ্য দিয়ে চলতে হচ্ছে। এই বিষয়টি নিয়ে কি বলবেন? দেখুন, এই বিষয়টা নিয়ে বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয় যে এই যে দেশপ্রেম, দেশপ্রেম বিষয়টা খুব সংকীর্ণভাবে ব্যবহার করা হচ্ছে। আসলে দেশপ্রেম তো এটা নয় যে দেশের সরকারকে সমর্থন করতে হবে বা সরকারকে ভালোবাসতে হবে তবেই দেশপ্রেম, এটা নয়। সরকার প্রেম নয়। যারা আসলে এই যে দেশপ্রেম কথায় কথায় সবাইকে দেশদ্রোহী বা ইত্যাদি বলছেন, তারা আসলে বলতে চাইছেন যে আমরা সরকার প্রেমী বা শাসক দল প্রেমী, তোমরা শাসক বিরোধী বা সরকার হচ্ছে যে সরকারের বিরুদ্ধে আচরণ করছো, এইটা বলতে চাইছে। দেশপ্রেম অনেক বড় ব্যাপার। দেশপ্রেম মানে যেটাকে ইংরেজিতে আমরা বলি প্যাট্রিয়টিজম, সেটা মানে সেটার অর্থ হচ্ছে দেশের মানুষকে ভালোবাসা। এবং হচ্ছে সেটা যখন থাকবে, দেশের মানুষকে যারা ভালোবাসেন তারা বিদেশের মানুষকে ঘৃণা করে দেশের মানুষকে ভালোবাসেন না। দেশের মানুষকে ভালোবাসা মানে সব মানুষ, অন্য দেশের মানুষকেও ভালোবাসা, দেশের মানুষকে একটু বেশি ভালোবাসা। আর দেশের মানুষকে যে একটু বেশি ভালোবাসেন, তাই যারা দেশপ্রেমিক তারা যদি যারাই সরকার চালান, তারা যদি ভুলভাবে চালান, দেশের মানুষের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো পদক্ষেপ নেন, তাহলেই তারা সমালোচনা করেন। অর্থাৎ দেশপ্রেমিক মানুষের কাছে সরকারের সমালোচনা করাটার উদ্দেশ্য হচ্ছে যে তারা দেশের মানুষকে ভালোবাসেন সেই জন্য। আর এই যারা দেশপ্রেমিক কথা বলছেন, তারা আসলে দেশপ্রেমিক না, তারা যেটা বলছেন জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাসী। দেশপ্রেম আর জাতীয়তাবাদ দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। দেশপ্রেম অনেক বড় একটা বিষয়, উদারতার বিষয় এবং হচ্ছে যে একটা ইতিবাচক বিষয়। আর জাতীয়তাবাদ সবসময় হচ্ছে যে একটা পিছিয়ে পড়া পশ্চাৎপদ এবং হচ্ছে যে সংকীর্ণ রাজনীতি, নেতিবাচক একটা বিষয়। জাতীয়তাবাদ মানুষকে শেখায় যে তোমার সরকার যেটা করছে তুমি সেটাকে দুহাত তুলে সমর্থন করো। সরকার যুদ্ধ করতে চাইলে তুমি যুদ্ধ চাও, সরকার যুদ্ধ বিরোধী করলে তুমি তার পক্ষে যুক্তি সাজাও, সরকার যদি আবার যুদ্ধবিরতি ভেঙে যুদ্ধে যায় তাহলে তুমি আবার তার সমর্থনে বগল বাজাও। এইটা হচ্ছে জাতীয়তাবাদী রাজনীতির লিমিটেশন। সরকার যা বলবেন, তারা হচ্ছে যে তাদের যে সরকার বলতে তাদের পছন্দের সরকার যদি এসে থাকে, তাহলে তারা যা বলবে এরা দুহাত তুলে সেটাকে নিজেদের যুক্তি সাজানোর চেষ্টা করবে, তার পক্ষে যুক্তি থাকুক বা না থাকুক। এইটা হচ্ছে কথা। কিন্তু দেশপ্রেমিকরা প্রকৃত যুক্তিবাদী হন, তারা যুক্তি দিয়ে বলতে চান এতে দেশের মানুষের ভালো হবে, ফলে হচ্ছে যে সরকারের এই পদক্ষেপে আমি সঙ্গে আছি, আর সরকারের এই পদক্ষেপে দেশের মানুষের ভালো হবে না, তাই এই পদক্ষেপে আমি বিরোধিতা করছি। এইটা হচ্ছে প্রকৃত দেশপ্রেমিকের হচ্ছে যে নমুনা হওয়া উচিত। কিন্তু এই যে কথায় কথায় দেশদ্রোহী জাগিয়ে দেওয়া, আসলে হচ্ছে দাগিয়ে দিচ্ছে দেশদ্রোহী বলে, অর্থাৎ হচ্ছে যে সরকারের যে বিরোধিতা করছে বা সরকারের নীতির বিরোধিতা করছে বা শাসক দলের বিরোধিতা করছে, তাহলেই হচ্ছে যে তাকে দেশদ্রোহী হচ্ছে যে দাগিয়ে দেওয়া হচ্ছে। আসলে সরকারদ্রোহী আর দেশ আর সরকার যেমন এক নয়, তেমনি দেশদ্রোহী আর সরকার দ্রোহী এক নয়। সরকার আর শাসক যেমন এক নয়, তেমনি হচ্ছে যে সরকারদ্রোহী শাসকদ্রোহী মানে শাসকের বিরোধী মানেই সে দেশদ্রোহী নয়। মানে শাসক মানেই তো দেশ নয়, সরকার মানেই দেশ নয়, এইটা বুঝতে পারছেন না। তার ফলে দেখছেন, এবং এই যে যুদ্ধোন্মাদনা দেখছেন, প্রাক্তন সেনাকর্তা তারা বলছেন যুদ্ধ কোনো রোমান্টিক বিষয় নয়। বর্ডার থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে বসে যারা হচ্ছে যে হোয়াটসঅ্যাপে ফেসবুকে পাকিস্তানকে ইয়ে করে দাও, মুছে দাও, বোম মেরে দাও, করাচি দখল করে নাও, লাহোর দখল করে নাও, এসব যারা বলছেন তাদের আসলে মানসিক অসুস্থতা আছে। তার কারণ হচ্ছে যে এটা এর কথা ঠিক, সন্ত্রাসবাদের বিরোধিতা সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সমস্ত দেশপ্রেমিক মানুষ করছে। ভিন্ন সন্ত্রাসবাদী যারা তারা মানুষই নয়, মনুষ্যতা। একজন সন্ত্রাসবাদী নিহত হচ্ছে যে টুরিস্ট, তার স্ত্রী বলেছেন যে তাদের আবার ধর্ম খোঁজার কি, তারা তো মানুষই নয়। আমরাও তাই মনে করি, আমরা যারা দেশপ্রেমিক মানুষ তাই মনে করি যে তারা মানুষই নয়। তাহলে সন্ত্রাসবাদের বিরোধিতা আমরা কিভাবে করবো? হ্যাঁ ঠিকই তো, জঙ্গি ঘাঁটিগুলো ভেঙে দেবে, আমাদের সেনা যথেষ্ট ভালোভাবে
হচ্ছে যে সেটা করেছে, যদি আদৌ সেটা জঙ্গি ঘাঁটি হয়ে থাকে যেগুলো ভেঙেছে সেগুলো, তাহলে হচ্ছে সেনা বলছেন জঙ্গি ঘাঁটি ভেঙেছি, আমরা সেটাই বিশ্বাস করছি, ফলে আমরা সেনাকে বাহবা দিচ্ছি, সেনার সঙ্গে আছি, আমরা 100% সঙ্গে আছি। কিন্তু জঙ্গি নিধনের নাম করে যদি 4টে সিভিলিয়ান মানুষ মারা যায়, যদি হচ্ছে যে জঙ্গির পরিবারের লোকজন হচ্ছে যে তিনি যদি নিরীহ হন, তিনি যদি মারা যান, সে ওপারের হোক আর এপারের হোক, তারা কিন্তু আমাদের কাছে সেটা হচ্ছে যে আমরা মানুষ খুনের দায় নিতে হচ্ছে, সেইটা হচ্ছে সমর্থনযোগ্য নয়। যুদ্ধ মানে এই জন্যই আমরা যুদ্ধ চাই না, আমরা যারা যুদ্ধ নয় শান্তি চাই বলি, যে একজন প্রথম কথা হচ্ছে যুদ্ধে প্রচুর সেনা মারা যান, সেই সেনা জাতি ধর্ম নির্বিশেষে মারা যান। আমার দেশে যেমন ধর্ম নির্বিশেষে জাতি নির্বিশেষে সেনারা মারা যান যুদ্ধ করতে গেলে। এবার দেখলেন তো যে শুধুমাত্র যে হিন্দু সেনা মারা যাচ্ছে, মুসলমান সেনা মারা যাচ্ছে এরকম নয়। প্রথম শহীদ ঝন্টু আলী শেখ একজন মুসলিম, তারপরে আবার মুরলী হচ্ছে যে মুরলী নায়ার মারা গেছে হিন্দু, ওই বিএসএফ এর এক জওয়ান মারা গেছেন হচ্ছে যে মোহাম্মদ ইমতিয়াজ না কি যেন নাম, মুসলিম ভদ্রলোক, আবার হিন্দু আরো কয়েকজন মারা গেছেন। ফলে হচ্ছে যে এর যারা টুরিস্ট পহেলগামে মারা গেছে তার মধ্যে হিন্দু আছেন, মুসলিম আছেন, একজন মুসলিম হলেও মুসলিম আছেন। ফলে হচ্ছে যে আমাদের দেশটার যে সেকুলারিজম, অর্থাৎ হচ্ছে তেমনি হচ্ছে আমাদের সেনাটা, এই যে কুরেশি ম্যাডাম এবং ভূমিকা ম্যাডাম বলেছেন যে আমাদের সেনা, ভারতের সেনা তারা সংবিধান মেনে চলে, সংবিধানের প্রতিপালন, সেকুলারিজমের প্রতিপালন সেখানে হয়। ফলে সেনা আলাদা করে না মুসলিম আর হিন্দুর মধ্যে। তাহলে সেনা যখন মারা যান যুদ্ধে, যে হিন্দু হোক মুসলিম হোক, গরিব বাড়ির মানুষ মারা যান। কোন সেনা প্রধান মারা যায় হচ্ছে শুনেছেন? যারা যুদ্ধ ডিক্লেয়ার করেন তারা মারা যান শুনেছেন? কোন রাজনীতিক মারা যান? প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী মারা যান? স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে যুদ্ধ করতে যাবে না, কিন্তু হচ্ছে যে মারা যাবে গরিব সেনারা। আমরা তাই যুদ্ধের বিরুদ্ধে। যুদ্ধ হলে যারা বর্ডার এলাকায়, এই যে মারা গেলেন আমাদের প্রায় 15 জন থেকে 25 জনের মধ্যে সংখ্যাটা হবে মারা গেছে, হিন্দু মারা যেতে পারেন, মুসলমান মারা যেতে পারেন, বর্ডার এলাকায় সিভিলিয়ান মানুষ মারা যাচ্ছে, বাচ্চাদের স্কুলে বোম পড়ে যাবে, মিসাইল পড়ে যাবে, হাসপাতালে বোমা, দেখছেন না গাজাতে কি হচ্ছে, হাসপাতালে বোমা পড়ছে, নিরীহ মানুষ মারা যাচ্ছে। এই জিনিস কি আমরা আমাদের দেশে যেমন চাই না, তেমনি প্রতিবেশী দেশের সব মানুষ, আমাদের প্রতিবেশী দেশে যদি সন্ত্রাসবাদীদের ঘাঁটি থাকে সেই ঘাঁটি ভাঙতে হবে, কিন্তু সেই দেশে সব মানুষ আমাদের শত্রু নয়। সেই দেশে নিরীহ মানুষ, তারাও হয়তো যুদ্ধ চাইছেন না, তারাও সন্ত্রাস চাইছেন না, তারা কেন আমাদের শত্রু হতে যাবেন? সেখানেও যদি সিভিলিয়ান মারা যায় তাহলেও সেটাও হচ্ছে মানবতার বিরুদ্ধে যাচ্ছে। তাই আমরা বলি যুদ্ধ নয়, শান্তি চাই, এবং কূটনৈতিক পথে, আলোচনার পথে পৃথিবীর এমন কোন সমস্যা নেই যার সমাধান হয় না। ফলে আলোচনা দিয়েই সমাধান করবার চেষ্টা করতে হবে। আর যদি সন্ত্রাসবাদের ঘাঁটি থাকে, তোমার সেনা যদি নিশ্চিত থাকে এখানে সন্ত্রাসবাদী কার্যকলাপ এখান থেকে পরিচালিত হয়, হ্যাঁ ভেঙে দিক, জঙ্গিদের ধরুক, জঙ্গিদের মারুক, ঠিক আছে, কিন্তু সিভিলিয়ান যেন একজনও না মারা যায় আমার বর্ডারের এপারে হোক বা ওপারে। এই যুদ্ধ নয় শান্তি চাই এই দাবিতে, তাই বর্ডারের দুপারেই কিন্তু মিছিল হচ্ছে, ওপারেও হচ্ছে এপারেও হচ্ছে। এবং হচ্ছে যে দেখবেন যুদ্ধ এখন কারা চায়? যারা অস্ত্র নিয়ে ব্যবসা করে তারা। একসময় মানব সভ্যতার ইতিহাস যদি দেখেন, অস্ত্র তৈরি হয়েছিল, হাতিয়ার মানুষ তৈরি করেছিল যুদ্ধ করতে হবে বলে, বাঁচতে হবে বলে। আর আজকে যুদ্ধের ক্ষেত্র তৈরি করা হয় অস্ত্র বেচতে হবে বলে। অস্ত্র ব্যবসায়ী, অস্ত্র লবি, যারা হচ্ছে যে পুঁজিবাদী দেশগুলো, ধনী দেশগুলো যারা অস্ত্র ব্যবসা করে, তারা অস্ত্রের ব্যবসা করবে বলে তারা ভারতকেও অস্ত্র বেচবে, তারা পাকিস্তানকেও অস্ত্র বেচবে। পাকিস্তান অস্ত্র কিনতে না পারলে তাদের IMF থেকে লোন দিয়ে বলবে যে ওই লোনের পয়সা তুমি অস্ত্র কেন, দিয়ে যুদ্ধ করো। ফলে হচ্ছে যে ভারতও যদি কালকে অস্ত্র কিনতে বলে যে কিনবো না, তাকে বলবে যে আমি লোন দিচ্ছি, তুমি এই লোনের টাকা দিয়ে অস্ত্র কেন, কারণ ওর অস্ত্রের ব্যবসা কারখানাটা চালু রাখতে হবে, তা নাহলে তো কারখানা লালবাতি জ্বলে যাবে। এইটা সাধারণ মানুষকে বুঝতে হবে। আর যারা যুদ্ধ নিয়ে যারা মানে চিয়ার করেন, আমারই এক সহপাঠী চিকিৎসক বন্ধু বলতে এখন লজ্জা করে, ক্যান্সার বিশেষজ্ঞ পেশায় তিনি আমাদের বন্ধুদের গ্রুপে যা চিয়ার করছেন যুদ্ধটাকে, এই রাওয়ালপিন্ডির স্টেডিয়ামে একটা ছবি দিয়েছে পাকিস্তান, ভারত নাকি সেখানে মিসাইল হানা দিয়ে সেটাকে হচ্ছে যে নষ্ট করে দিয়েছে, যা যদি সত্যি ওই ছবিটা ফেক না হয় তাহলে স্টেডিয়ামটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একজন ক্রীড়ামতী মানুষ হিসেবে আমি যেটা মনে করি,
ওখানে তো জঙ্গি লুকিয়ে ছিল না নিশ্চয়ই। তাহলে কেন রাহুল হচ্ছে যে আমার ক্রীড়ামোদী মানুষ হিসাবে একটা স্টেডিয়াম পৃথিবীর যে দেশেই হোক না কেন সেখানে খেলা হতো, সে ক্রিকেট হোক, ফুটবল হোক, অন্য খেলা হোক, সেটাকে ধ্বংস করলে কেন একটা মানুষ আনন্দ পাবে, সে তার ছবি শেয়ার করবে আনন্দের সঙ্গে, এটা বুঝতে পারছি না। মানে হচ্ছে যে পৃথিবীর যে বর্ডারের ও প্রান্তেই হোক বা এ প্রান্তেই হোক, যদি সিভিলিয়ান মানুষ মারা যায়, সাধারণ সেনা মারা যায়। আচ্ছা, সিয়াচেনে আমাদের হচ্ছে সেনারা হচ্ছে যে পরিবার ছেড়ে -45 ডিগ্রিতে কষ্ট করে আমাদের সেনারা কাজ করছেন ঠিকই। সিয়াচেনের বর্ডারের ওপারে যে পাকিস্তানি সেনা কাজ করছেন, তিনি কি সপরিবার ওখানে হচ্ছে যে এয়ার কন্ডিশন ঘরে বাস করছেন? তাও তো নয়। তিনিও তো -45 ডিগ্রি টেম্পারেচারে তিনিও তো পরিবার ছেড়ে ওখানে ডিউটি করছেন। ফলে হচ্ছে যে তিনি আমাদের শত্রু হতে পারেন না। হচ্ছে যে জঙ্গিরা আমার শত্রু হতে পারে, জঙ্গি হচ্ছে যে ঘাঁটি তুমি শেষ করো, কিন্তু ওপারের সেনা, এপারের সেনা, ওপারের সিভিলিয়ান, এপারের সিভিলিয়ান, মানুষ তো। মানুষ মারা গেলে কখনো আনন্দ করা যায়? আরেকজন মানুষ আনন্দ করতে পারে? নিরীহ মানুষ যদি খুন হয়ে যায় যুদ্ধের ফলে, কোলাটেরাল ড্যামেজ বলে, ক্যাজুয়ালিটি বলে মৃত্যুকে হালকা লঘু করা যায় কখনো? মৃত্যুকে একটা সংখ্যা, বডি, কতগুলো বডি হচ্ছে যে ইয়ে হলো, কতগুলো ক্যাজুয়ালিটি হলো, একটা সংখ্যা। এটা হতে পারে কখনো? আমি সংখ্যা গুনবো যে আমাদের ক্যাজুয়ালিটি থেকে ওদের ক্যাজুয়ালিটি বেশি হলে আমি চিয়ার করব? এটা হয় কখনো? আমি তো দুটো যোগ করে দেখবো কতজন মানুষ মারা গেল, আমার এদিকে সিভিলিয়ান কতজন মারা গেল, এদিকে সেনা কতজন মারা গেল, ওদিকে সিভিলিয়ান, বর্ডারের ওদিকে সিভিলিয়ান কতজন, সেনা কতজন মারা গেল, তাহলে দুটো যোগ করে মোট কতজন মানুষ মারা গেল দিনের শেষে। এটাই তো হিসেব করতে হবে। এবং একজন মানুষ যদি মারা যায়, যদি মানুষ হিসাবে আমি কেঁদে না উঠি, আমি যদি চিয়ার করি, তাহলে তো আমিও মানুষ নই। এইটা তো বুঝতে হবে। যারা হচ্ছে দুপারের কথা, মানুষের কথা ভাবেন, যারা ভাবেন যে না কূটনৈতিক স্তরে আলোচনা করতে হবে, আন্তর্জাতিক স্তরে চাপ দিতে হবে, কিন্তু হচ্ছে যে যুদ্ধ কোনো সমাধান নয়। কারণ হচ্ছে যে অতীতে তো আমরা দেখেছি, এই যে আমেরিকা যুদ্ধ করেছে, ভিয়েতনামে করেছে, আফগানিস্তান, ইরাকে করেছে, আফগানিস্তানে করেছে, কি লাভ হয়েছে? সন্ত্রাসবাদ শেষ হয়েছে? তালিবানরাই তো আবার সরকার চালাচ্ছে আফগানিস্তানে। তাহলে হচ্ছে যে আমেরিকা বুঝতে পেরে বহু বছর পর পাত্তারি গুটিয়েছে। এখন আমেরিকা বুঝতে পেরে এত বছর চালাতে পেরেছে, তাকে আমেরিকা ধনী দেশ। আমার দেশে কি অবস্থা? আমার দেশের কোটি কোটি বাচ্চা এক বেলা খেয়ে আর এক বেলা পেটে গামছা মেরে বেঁধে হচ্ছে যে ঘুমাতে যায়। আমার দেশের কোটি কোটি বাচ্চা বামন হয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে পুষ্টির অভাব করছে বলে। ক্ষুধা সূচকে 109 নম্বরে আমার দেশ 127টা দেশের মধ্যে। আমরা কি আর 3-4 দিন যদি যুদ্ধ চলে, তাহলে পেট্রোল ডিজেলের দাম, রান্নার গ্যাসের দাম যখন বাড়বে, যখন শেষ বসবে, যুদ্ধের শেষ বসবে, আমাদের সকলের উপরে ইনকাম ট্যাক্সের উপরে বসবে, জিএসটি বাড়বে, জিনিসপত্রের হচ্ছে যে ওষুধের উপরে জিএসটি এখন 5% যেগুলোর উপরে আছে সেগুলো 12% হয়ে যাবে, যেগুলো 12% হয়ে যায় 18% হয়ে যাবে। কোথায় যাবে গরিব মানুষ? তখন ওটা তো স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে যুদ্ধ করতে গিয়ে বর্ডারে প্রাণ দেবে না, আর তার উপরে হচ্ছে যে এই পয়সা শেষ বসলে তার কোনো অর্থনৈতিক ক্ষতিও হবে না, কিন্তু ক্ষতি হবে গরিব মানুষের, হিন্দু মুসলমান নির্বিশেষে। তাই হচ্ছে যারা দেশের মানুষকে ভালোবাসে, দেশের অর্থনীতির কথা ভাবে, তারা হচ্ছে যে আসল দেশপ্রেমী। আর যারা দেশের অর্থনীতির কথা ভাবে না, দেশের মানুষের কথা ভাবে না, অন্য দেশেরও সাধারণ মানুষের প্রাণের হচ্ছে যে প্রাণ গেলে তারা হচ্ছে অট্টহাসিতে ফেটে ওঠে, আনন্দ করে, তারা আসল দেশদ্রোহী, তারা অমানুষ, তারা যুদ্ধোন্মাদনা তৈরি করে, তারা হিন্দু মুসলমান ভাগ করে আনন্দ পায়, সাম্প্রদায়িক মানুষ তারা, তারা হচ্ছে অমানুষ, মনুষ্যতর জীব, তারাই আসলে দেশদ্রোহী। তারা আবার অন্যদের দেশদ্রোহী দাগিয়ে দিচ্ছে কি? যাদের কোন ন্যূনতম মানবিক গুণ নেই, তারা দেশের মানুষকে ভালোবাসে না, অন্য দেশের মানুষকে তো দূরের কথা, নিজের দেশের মানুষকে ভালোবাসে না, তারা দেশদ্রোহী। তারা হচ্ছে যে দেশদ্রোহী শুধু নয়, তারা হচ্ছে মানবতার শত্রু। সেই জন্যই আমরা যারা প্রকৃত দেশপ্রেমিক, তারা যুদ্ধ নয়, তারা শান্তি চাই, তারা শান্তির পথে, আলোচনার পথে সমাধান চাই। হ্যাঁ, সন্ত্রাসবাদের বিরোধিতা করব, সন্ত্রাসবাদী ঘাঁটি আমার সেনা ভেঙে দিলে আমরা 100% পাশে থাকবো, কিন্তু তাই বলে যুদ্ধোন্মাদদের হচ্ছে যে তাদের কি বলবো, তাদের আনন্দ দেবার জন্য হচ্ছে যে আমরা যুদ্ধ চাইতে পারি না। ফলে হচ্ছে যে যারা যুদ্ধ নিয়ে চেয়ার করছেন, পাকিস্তানের একজন মানুষ, একটা নিরীহ মানুষ মারা গেলেও যারা দুঃখ পান না
যারা আনন্দ পান তারা আসলে মানসিকভাবে অসুস্থ, এবং তারাই হচ্ছে যে যুদ্ধের পক্ষে কথা বলছেন, যুদ্ধোন্মাদনা কথা বলছেন, কিন্তু বুঝতে পারছেন না যে যুদ্ধের এক নম্বর হচ্ছে যে মানুষ মারা যাবে, সে তো বটেই, যুদ্ধের একটা অর্থনৈতিক ধাক্কা আছে। যুদ্ধ হচ্ছে যে টিভিতে পর্দায় এরকম দেখলে মনে হবে যে আমার দেশ আটকে দিল, ওই রকম মিসাইল ধেয়ে আসছে আমার দেশের আকাশ পথে, সেটা আটকে দিল, দারুণ লাগছে, ভিডিও গেমস এর মতো দেখলে হবে না। খরচ আছে তো, অর্থনীতি আছে তো, যুদ্ধের বিরাট খরচ। যুদ্ধের মাঝেই পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাবে, রান্না গ্যাসের দাম বেড়ে যাবে, যুদ্ধের শেষ বসানো হবে, আয়করে শেষ বসানো হবে। হচ্ছে এমনিতেই বেকারি সর্বনিম্ন আমাদের দেশে, হচ্ছে গত 45 বছর মানে বেকারি সর্বোচ্চ, কর্মসংস্থান সর্বনিম্ন আমাদের দেশে গত 45 বছর স্বাধীনতার পর থেকে। ফলে হচ্ছে যে আরো বেকারি বাড়বে, আরো হচ্ছে ক্ষুধা বাড়বে, ক্ষুধা সূচকে আমরা 109 নম্বরে, আরো নামবো, পৃথিবীর 127টা দেশের মধ্যে 125 চলে যাবো, 26 চলে যাবো। আমার দেশের কয়েক কোটি বাচ্চা প্রতিদিন না খেতে পেয়ে রাত্রিবেলায় একবেলা খেয়ে আর একবেলা পেটে গামছা বেঁধে ঘুমাতে যায়, সেটা সংখ্যাটা আরো বাড়বে। আমার দেশের বহু কয়েক কোটি বাচ্চা বামনত্বে ভুগছে, খেতে দীর্ঘদিন ধরে অপুষ্টিতে ভুগছে বলে, তারা আরো বেশি বাচ্চা বামন হবে, আরো বেশি বাচ্চার বেশি ক্ষয় হবে। আমরা কি সেটা চাই? ফলে কূটনৈতিক স্তরে আলোচনা চাই, শান্তি চাই, শান্তি বজায় রাখতে হবে। আন্তর্জাতিক স্তরে প্রতিবেশী দেশ যারা সন্ত্রাসকে মদত দিচ্ছে তাদের বিরুদ্ধে চাপ হচ্ছে যে তৈরি করতে হবে, কিন্তু যুদ্ধ কখনো সমাধান হতে পারে না। তাহলে তো দুটো বিশ্বযুদ্ধ হলো, সব সমস্যার সমাধান হয়ে যেত, সমাধান তো হয়নি। এতগুলো গালফ ওয়ার হলো, এই যে আফগানিস্তানে যুদ্ধ করলো আমেরিকা এতদিন, ভিয়েতনামে যুদ্ধ করেছে, ইরাকে যুদ্ধ করেছে, কোন সমস্যা হচ্ছে? আফগানিস্তানে তো সেই তালিবানরা আবার সরকার গঠন করেছে। ফলে হচ্ছে যে আমেরিকাও পাত্তারি গোটাতে বাধ্য হয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে, তারা যুদ্ধ করে কিন্তু সন্ত্রাস শেষ করতে পারেনি। ফলে আলোচনা করতে হবে, নির্দিষ্ট ব্যবস্থা নিতে হবে, কূটনৈতিক স্তরে ব্যবস্থা নিতে হবে, আন্তর্জাতিক স্তরে চাপ তৈরি করতে হবে, কিন্তু যুদ্ধ কোনো সমাধান হতে পারে না। একথা বলার জন্য কেউ দেশদ্রোহী হতে পারে না, তারাই আসলে দেশপ্রেমিক, যারা দেশের মানুষকে ভালোবেসে শান্তি চাইছে, যুদ্ধের বিরুদ্ধে কথা বলছে। আর দেশদ্রোহী তারাই যারা সাম্প্রদায়িক বিভাজন করছে, যারা হচ্ছে যে নানান ভাবে তারা চাইছে যে যুদ্ধের দিকে ঠেলে দিতে দেশটাকে, এবং হচ্ছে তার দেশের মানুষকে, সিভিলিয়ান মানুষকে হচ্ছে যুদ্ধের মুখে ঠেলে দিতে চাইছে, দেশের সেনাদেরকে যুদ্ধের মুখে ঠেলে দিতে চাইছে, এবং হচ্ছে দেশের অর্থনীতিটাকে বিপদের মুখে ফেলে দিতে চাইছে। যুদ্ধ উন্মাদনা তৈরি করে তারাই আসল দেশদ্রোহী।